আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন, ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি, প্রথমে বললো ক্রিটিক্যাল, পরে বললো আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। আমরা তালিকা চেয়েছি, তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। নইলে 6 মাস পরে বলবে সুগার ছিল তাই কিডনি ফেল করেছে, ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে। এগুলো শুনবো না। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রোগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। আমরা বলেছি এবং আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং 1 মাস ধরে কাকে কাকে এই বিষ স্যালাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে, রোগীরও রেজিস্টার আছে। সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন, 6 মাস পরে, 8 মাস পরে, 3 মাস পরে প্রত্যেকেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে। এই সংখ্যাটা 3-4 নয়। আমি জিজ্ঞেস করেছিলাম এই 4 জনকেই দিয়েছেন না আর কাউকে, বলছে আমি এটা বলতে পারবো না। তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে। যে সমস্ত রোগীর গায়ে, গরিব মানুষ তাদের গায়ে এই বিষ ইঞ্জেকশন স্যালাইন ঢুকালেন, ধ্বংস হবে, এরা ধ্বংস হবে মানুষের অভিশাপে। অপারেশনের সঙ্গে নো রিলেশন। ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে। 13ই ডিসেম্বর অ্যালার্ট করেছে, বলছে 11 ডিসেম্বর আমরা ব্যান করেছি। তারপরে 8ই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে, 14ই জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে, মানে গতকাল। আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন। সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে, সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে। কত হাজার, কত লক্ষ লোকের গায়ে এই বিষ স্যালাইন ঢোকালেন, তালিকা চাই। আপনারা দেখতে পাবেন। আমি ওদের কথার উত্তরই দেব না। মমতা শুড রিজাইন এন্ড বুক। মমতাকে অ্যারেস্ট করতে হবে। এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না। সব ল্যাম্পপোস্ট, মমতাকে অ্যারেস্ট করতে হবে, কোনো কথা নেই। বিধানসভা বন্ধ, তাই এখানে নেমেছি। আমরা